অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি, অনেক বছর পরে দাওয়াত পেয়েছি। আমি এই স্কুলে বন্যার সময় শুরু করছি কার্যক্রম, আর আজকে 4 মাস কার্যক্রমে অংশগ্রহণ করতে পারতেছি। কোন দিন চিঠি দেওয়া নাই, এই চিঠি পেয়ে অত্যন্ত আনন্দিত। আপনারাও চিঠি পেয়েছেন, স্যারকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। স্কুলের উন্নয়নের যে বিষয়গুলো আসলে বড় সেন্সিটিভ বিষয়। 5টা টাকা যদি আমি কোথাও দিতে পারি মনের মধ্যে শান্তি লাগে। সারাদিনে যদি একটা জায়গা কোনো জায়গায় দান করি 10 টাকায়, বিকালে মনে হয় না আসলে আমার ঘরে মনে হয় যেমন এখন এই স্কুলটাতে চলতেছে। শরীরের কথাটা একটু অ্যাড করি এখানে। এই স্কুলের এই যে উপবৃত্তি দেওয়ার পরে স্কুলের টিচাররা বেতন দেওয়ার অবস্থা থাকে না, অনেকটা পক্ষে আমি ওই জন্য দেখছি। আসলে আমি ধন্যবাদ জানাই আগের কমিটিকে, বিশেষ করে হারান কাকাকে ধন্যবাদ জানাই এই কারণে, উনি দেশের ক্রান্তি লগ্নে বিভিন্ন সময় আমি দেখেছি স্কুলের এই শহীদ মিনার, গেট, মাদ্রাসা, আমাদের এই যে ঈদগাহ উন্নয়ন এবং এই যে মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, তার যে দূরদর্শী চিন্তা ভাবনা, আমি আসলে পক্ষে বিপক্ষ না, আমি তো দল করতেই পারি, পক্ষে বিপক্ষে বলি না। উনি যে পরিমাণ এই 2 বছর আমি 1 বছর দেখেছি দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক। আমি দোয়া করি উনি অনেক পরিশ্রম করেছে, তার ইনকামের টাকা। সে কোনো বড় ধরনের ব্যবসায়ী, ওটা মালিক না, সে এই স্কুলের জন্য বিভিন্ন সময় অনেক দান করেছে। এবং এই ছাত্রছাত্রীর ফর্ম ফিল আপ, বই নাই, ওই বাবা অসুস্থ, মা সমস্যা, সে পার্সোনালি এই ছাত্রছাত্রীদেরকে এইভাবে হেল্প করছে। আসলে আমি ওনাকে বলতেছি না যে আগামী দিনে এ করতে হবে, তো তার আমি গুণটা বললাম তার সে কি করেছে। এখন ওই বইবে একটা কথা কইছে, একটা লোক একটা ফ্রেন্ড দিলে 1 বছর কাম হইতে, এটাও এনে আমাদের বিষয় আছে। বিষয় হলো আসলে স্কুলটা তো সকলের। আবু কালাম ভাই দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে, উনি একটা দল সাপোর্ট করতে পারে, আমিরও দল সাপোর্ট, স্কুলের জন্য কাজ করেছে। আমি যেটা বলবো, অফিস ভাই মাদ্রাসার জন্য কাজ করেছে, পুরা দিনেই চলে আসে, উনি মার্কেট বানিয়ে চলে আসে, সত্যটা মিথ্যা না। তার লোক অসুস্থ শরীরে ঢাকা দিয়ে চলে আসছে। হ্যাঁ, এখানে যারা আছেন এই তুফান, এই বন্যার সময় আমি তুফানের রাত্রে 1টা 2টা 3টে আমি লিটনে শরীর পেয়ে মা বলে আমরা আইতাম 5 সময়, পানি পেয়ে দেখছেন, রই পেয়ে দেখছেন। এর রাতে 3টার সময় দিয়ে তুফান পড়েছি, কি তুফান ঘুমাইতে না, একটা ঘুম নাই, মানুষ ঘুমায় না, ঘুমান করবে, সে তাণ্ডে বিতরণ করছে। যে কষ্ট করছে ওগুলা প্রশংসার। আমি স্যারকে আসলে বলতে পারি নাই, স্যার এই বন্যায় আমরা আসলে ওই মুক্তিযুদ্ধের মধ্যে কাজ করছি। আমি টানা 15 দিন ভাত খেতে পারি নাই। আমার গাজীপুরের এক লোক ধরে নিয়ে গাজীপুর ভাত খাচ্ছি এক বাড়িতে, খাই নাই। আমি দাদাদের কাছে বই থাকি, তা নয়তো বিলি করতাম, মিষ্টি করতাম। আসলে এটা আবেগ, আমি না করলেও পারতাম, করছি, ভালো লাগছে। তো এখন আসলে আপনাদের কাছে একটা সহযোগিতা চাই। এভাবে যদি আমি বলি কালাম ভাই ভর্তা করেন, ব্যর্থ বুঝি নেই, বালবারে যদি বালবে ভর্তা ব্যর্থ বুঝি, কিন্তু বলতে পারবো। এখন কাকা কাজ করছে, কাকা ভর্তা করে বলবো না, আপনারা সবাই থাকেন, আমি দোয়া করি। আপনারা 6 জন প্রার্থী তো 6 জনে থাকে। এখন টেহলু ম্যাডাম বলছেন 3 জন দ্বিতীয়, আপনারা আমার একটা প্রস্তাব হলে আমরা 6 জনে একটা রুমে যেয়ে বসা আপনারা 6 জন থেকে 3 জন আমরা শোনেন, হাউস যদি আমার সমর্থন করেন আলহামদুলিল্লাহ, না করলে আপনারা ব্যাপার। আমি চাই আপনারা 6 জন একটা রুমে যাই একটু ওই কাছে সাবানে ফাটাই সবজি একটু আমরা 6 জন থেকে 3 জন হয়ে আমারটা হস্তা আমি কই নাই রইল। আমি ডিসিশন আমাদের সেক্রেটারি আমাদের আমি তার পক্ষে থাকতে পারবো। হ্যাঁ, আর রোল আছে, রোলের ভিতরে কিছু ডিসিতে লেখাও আছে, ওইটাও আমি দেখবো। আমি বাস ঠিক আছে, কিন্তু জীবনে কোনোদিন জোরে সহযোগিতা করেন নাই, ওই রিপোর্টটা আমার কাছে আসলে দেখ আমার মামলা মকদ্দমা আছে কিনা সেটাও দেখ বলছে। এখন বিষয় হচ্ছে আমরা বলি না যে একজনের নাম বলা যাবে না, আমি বলবো কিভাবে একজনের নাম তাদের দিয়ে দেন, এটা কেমনি করি। আমি স্যারের ছাত্র, আমি স্যারের কাছে সরাসরি করছি পেশাব করে। আমি বাউল ভাই অফিসে গেলে বাউল ভাই প্রায় আমাদের কাজ করে। হান কাকা ছাত্রছাত্রী টেয়া নাই, ফোন করে দিছি, কাকা এই ছাত্ররা ভর্তা ভরা দিলে ভর্তা করতে গেলে আনবে, এটা বহুত আছে। আমি কুমিল্লার থেকেই বলছি, তখন কারে কমবে পয়সা বলবো না। আমরা 6 জনে একটা রুমে যান, কাকা আমি একটা হস্ত করছি বাবা, একটা রুমে যাই 6 জনে যদি 3 জন হয়ে আইতে পারেন আলহামদুলিল্লাহ। আর লাস্ট যে প্রস্তাবটা, এটা হইলো স্কুলটা আমারও না, আপনার না, আমার বাবার না, আমার দাদারও কারণ স্কুলটা আমি মরে থেকে মাছ কেনাতে
স্কুল চলবে। স্যারে বলে দেবো আজকে একটা স্কুল চলবো, স্যারে থাকতো না, কালকে স্কুল চলবো, আমার জায়গায় একদিন চলে আসবে করবে, থাকবে না। আপনি করবেন যখন দক্ষিণপাড়া ছিলেন না, দক্ষিণপাড়া জানালা হয়েছে, মাহফিল হয়েছে, স্যারে যখন আমার দাদা কাকা যখন ছিল না বাক্সমুল জবরদস্তি দাদা দিছে, মমির মধ্যে দূরে দিছে, স্যারে চলে কাকা চলে যাবো, আর আমি আজকে এখানে বক্তব্য দিই, কালকে থাকবো, আরেকজন আসবে। কিন্তু বিষয়টা হলো কারোর পক্ষে আমরা নিতে পারবো না, যেহেতু বিষয়টা ডিসির হাতে চলে গেছে, ডিসি তিনজনকে দেখবে, উনি কোয়ালিফি চিন্তা করে ভালো করে কি করবে। আমরা এই ছয়জনে একটা রুমে দিই, আমার প্রস্তাব আমরা একটু কথা বললাম, দোকানে নামাটা বলেন, ওইটা কথা বললে আমরা তিনজন হয়ে গেল, আমার প্রস্তাব বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা এখানে অনুরোধ যা করছে যারা অতীতে